আপনি কি জানেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো আপনি হয়তো প্রতিদিন ব্যবহারই করেন না, কিন্তু এই হিডেন ফিচারগুলোর সাহায্যে আপনি ফোন দ্রুত ব্যবহার করতে পারবেন, ব্যাটারি বাঁচাতে পারবেন, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ন্ত্রণ করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন, এমনকি চুরি হয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার কাজেও সাহায্য নিতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের এমন 10টি হিডেন ফিচার যেগুলো জানার পর আপনার ফোন ব্যবহার করার অভিজ্ঞতা আরো ভালো হয়ে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 10 নম্বর ফিচারটি প্রায় প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারের জানা উচিত। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বাগতম দা ওয়ানে। এই চ্যানেলে আমরা সহজ বাংলায় টেকনোলজি, এআই, অ্যান্ড্রয়েড, ইউজফুল অ্যাপ, নতুন নতুন টেক নিয়ে আলোচনা করি। আপনি যদি আপনার ফোন ও টেকনোলজি আরো ভালোভাবে ব্যবহার করতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বটনটি চাপতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথম হিডেন ফিচারটি হলো কুইক সেটিং। আমরা সবাই ওপর থেকে নিচে সোয়াইপ করে ওয়াইফাই, ব্লুটুথ বা টর্চ চালু করি, কিন্তু অনেকেই জানেন না যে আপনি সাধারণত কুইক সেটিংস প্যানেলটি কাস্টমাইজ করতে পারেন। আপনার দরকারি অপশন যেমন স্ক্রিন রেকর্ড, হটস্পট, ডার্ক মোড, ডু নট ডিস্টার্ব, নিয়ার বাই শেয়ার, কুইক শেয়ার, এগুলো নিজেদের ইচ্ছে মতো আপনারা সাজিয়ে রাখতে পারেন বা উপরে নিয়ে আসতে পারেন। এতে বারবার সেটিংস এর মধ্যে যাওয়ার দরকার পড়বে না। সাধারণভাবে কুইক সেটিংস খুলে এডিট বা পেন্সিল আইকন থেকে এই টাইটেলগুলো নিজের ইচ্ছে মতো সাজানো যায়। তবে আপনার ফোনে ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী নাম বা অবস্থান একটু আলাদা হতে পারে। দ্বিতীয় ফিচার হলো স্প্লিট স্ক্রিন মোড। ধরুন আপনি ইউটিউবে একটি টিউটোরিয়াল দেখছেন এবং একই সঙ্গে ক্রোমে কিছু সার্চ করতে চান। বারবার এই অ্যাপ চেঞ্জ করার দরকার নেই। অনেক অ্যান্ড্রয়েড ফোনে আপনি একসঙ্গে দুটি অ্যাপ স্ক্রিন ব্যবহার করতে পারেন, যেমন উপরে ইউটিউব আর নিচে ক্রোম। এটা করার জন্য আপনাকে রিসেন্ট ট্যাব খুলে বা রিসেন্ট অ্যাপ খুলে কোনো অ্যাপের আইকন বা মেনু থেকে স্প্লিট স্ক্রিন অপশনটি পাওয়া যাবে এবং সেটিতে ক্লিক করতে হবে। তবে সব ফোনে ও সব অ্যাপে এই ফিচার কাজ নাও করতে পারে। তৃতীয় ফিচার হলো স্ক্রিন পিনিং। ধরুন আপনি কাউকে আপনার ফোন দিলেন শুধু একটি ইউটিউব ভিডিও দেখানোর জন্য, কিন্তু আপনি চান না যে সে আপনার অন্য অ্যাপ বা ব্যক্তিগত তথ্য দেখুক। এক্ষেত্রে স্ক্রিন পিনিং কাজে আসতে পারে। একটি নির্দিষ্ট অ্যাপ স্ক্রিনে পিন করে দিতে পারেন, তাহলে সেই ব্যক্তি সহজে অন্য অ্যাপে যেতে পারবে না যতক্ষণ না আপনি সেটি আনপিন করছেন। সাধারণত সেটিংস এর সিকিউরিটি বা প্রাইভেসি রিলেটেড সেকশনে স্ক্রিন পিনিং অপশনটি খুঁজে পাওয়া যায়। ফোন ভেদে একটু আলাদা জায়গায় এটা থাকতে পারে, একটু দেখে নেবেন। চতুর্থ ফিচার হলো নোটিফিকেশন হিস্ট্রি। অনেক সময় ভুল করে আমরা নোটিফিকেশন সোয়াইপ করে ফেলি বা ডিলিট করে ফেলি, তারপর ভাবি কোনো মেসেজ এসেছিল কিনা। অ্যান্ড্রয়েডে কিছু ভার্সানে ডিভাইসে নোটিফিকেশন হিস্ট্রি ফিচার থাকে। এটি আগে থেকে চালু করা থাকলে আপনি সাম্প্রতিক ডিসমিসড নোটিফিকেশনও দেখতে পারবেন। সাধারণত সেটিংস, নোটিফিকেশন হিস্ট্রির আশেপাশে এই অপশনগুলো পাওয়া যায়। তবে মনে রাখবেন, এই ফিচার আগে থেকে এনেবল না করা থাকলে পুরনো নোটিফিকেশন সবসময় ফিরে নাও পাওয়া যেতে পারে। 5 নম্বর ফিচার লাইভ ক্যাপশন। ধরুন আপনি কোনো ইংলিশ ভিডিও দেখছেন, আপনার অডিও শুনতে সমস্যা হচ্ছে অথবা আপনি সাবটাইটেল দেখতে চান। অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসের লাইভ ক্যাপশনের মতো ফিচার্স রয়েছে যা সাপোর্টেড অডিও এর জন্য রিয়েল টাইম ক্যাপশন তৈরি করতে পারে। এটি ভিডিও, পডকাস্ট বা অন্য কোনো অডিও কন্টেন্ট বোঝার জন্য ইউজফুল হবে। তবে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, অ্যাভেলেবিলিটি এবং অ্যাকিউরেসি আপনার ফোনের মডেল, অ্যান্ড্রয়েড ভার্সন এবং কন্টেন্ট অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ষষ্ঠ ফিচার হলো অ্যাপ পারমিশন। অ্যাপ পারমিশন ম্যানেজার। অনেক অ্যাপ আপনার ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, কন্টাক্ট ইত্যাদি ব্যবহারের পারমিশন চাইতে পারে, কিন্তু সব অ্যাপ কি সব পারমিশনের সত্যিই দরকার? একবার সেটিংস এর প্রাইভেসি বা পারমিশন ম্যানেজারে গিয়ে দেখে নিন। যে অ্যাপে ক্যামেরা বা মাইক্রোফোনের দরকার নেই তার পারমিশন বন্ধ করে দিতে পারেন ওখান থেকে। এতে আপনার প্রাইভেসি আরো ভালোভাবে কন্ট্রোল হতে পারে। তবে পারমিশন বন্ধ করলে কোনো অ্যাপ এর নির্দিষ্ট ফিচার কাজ নাও করতে পারে। সপ্তম ফিচার হলো ওয়ান হ্যান্ডেড মোড। আজকাল অনেক ফোনের স্ক্রিন অনেক বড়। এক হাতে ফোন ব্যবহার করার সময় স্ক্রিনের উপরের অংশে পৌঁছানো কঠিন হয়। ওয়ান হ্যান্ডেড মোড স্ক্রিনে কন্টেন্ট নিচের দিকে নামিয়ে এনে ফোন ব্যবহার করা সহজ করে দিতে পারে। সাধারণত সেটিংসে ওয়ান হ্যান্ডেড মোড সার্চ করলেই অপশন পাওয়া যাবে এবং সেটি এনেবল করে দিতে পারেন। 8 নম্বর ফিচার হলো ডিজিটাল ওয়েলবিং। আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন কত সময় ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো অ্যাপে স্পেন্ড করছেন? ডিজিটাল ওয়েলবিং থেকে অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে স্ক্রিন টাইম দেখা, অ্যাপ টাইম সেট করা, ফোকাস মোড ইত্যাদি ব্যবহার করা যায়। ধরুন আপনি ঠিক করলেন প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে 1 ঘন্টার বেশি সময় দেবেন না, তাহলে অ্যাপ টাইম সেই মতো সেট করে দিতে পারেন। এটি নিজের অ্যাপ ইউসেজ সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে এবং নিজের ফোকাস টাইম অনেক বাড়াতে পারবেন। 9 নম্বর ফিচার হলো ব্যাটারি ম্যানেজমেন্ট। অনেক অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি সেভার থাকে, আর কিছু কিছু ফোনে অ্যাডাপটিভ ব্যাটারির মতো ফিচার্সও রয়েছে। এগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ও অ্যাপ ইউসেজ ম্যানেজ করে ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য
করে। এটি করার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে, ওখান থেকে ব্যাটারি সেকশনে গিয়ে আপনার ফোনে কোন কোন ব্যাটারি অপটিমাইজেশন অপশন আছে সেগুলো দেখে নিতে পারেন। তবে ব্যাটারি সেভার অপশন চালু করলে কিছু ব্যাকগ্রাউন্ড কাজ বা পারফরম্যান্স সীমিত হতে পারে। এবার আসি 10 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারে, ফাইন্ড মাই ডিভাইস। ধরুন আপনার ফোন কোথাও হারিয়ে গেল। যদি আগে থেকে প্রয়োজনীয় সেটিংস, গুগল অ্যাকাউন্ট এবং লোকেশন নেটওয়ার্কের শর্তগুলো ঠিক থাকে, তাহলে ফাইন্ড মাই ডিভাইস সার্ভিসের মাধ্যমে ফোন লোকেট করা সম্ভব হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে লোকেশন দেখা, ফোনে সাউন্ড বাজানো, ফোন সিকিউর করা এবং প্রয়োজন হলে ডেটা ইরেজ করারও অপশন রয়েছে। এটি এখনই একবার চেক করে রাখুন, কারণ ফোন হারানোর পরে প্রথমবার সেটিং খোঁজার সুযোগ নাও পেতে পারেন। বোনাস হিসেবে একটি ছোট্ট কিন্তু দারুণ টিপ, আপনার ফোনের কোন সেটিং কোথায় আছে খুঁজে পাচ্ছেন না, সেটিং খুলে ওপরের সার্চ বার ব্যবহার করুন। যেমন লিখুন ব্যাটারি, স্ক্রিন রেকর্ড, পারমিশন, ডার্ক মোড, নোটিফিকেশন। তাহলে অনেক সময় সরাসরি সেই সেটিংস খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহজ হয়। এটি আমার মতে অ্যান্ড্রয়েডের সবচেয়ে আন্ডার রেটেড ফিচারগুলোর মধ্যে একটা। তাহলে আজকে আমরা জানলাম অ্যান্ড্রয়েড ফোনের 10টি ইউজফুল হিডেন ফিচার। সেগুলো হলো কুইক সেটিং কাস্টমাইজেশন, স্প্লিট স্ক্রিন, স্ক্রিন পিনিং, নোটিফিকেশন হিস্ট্রি, লাইভ ক্যাপশন, অ্যাপ পারমিশন ম্যানেজার, ওয়ান হ্যান্ডেড মোড, ডিজিটাল ওয়েলবিং, ব্যাটারি ম্যানেজমেন্ট আর ফাইন্ড মাই ডিভাইস। এই ফিচারগুলোর মধ্যে সবগুলো আপনার ফোনে একইভাবে নাও থাকতে পারে, কারণ অ্যান্ড্রয়েডের ভার্সন এবং স্যামসাং, ওয়ানপ্লাস, রেডমি, ভিভো, ওপো বা অন্য ব্র্যান্ড অনুযায়ী ফিচারের নাম ও লোকেশন আলাদা হতে পারে। তাই সেটিংসের সার্চ অপশন ব্যবহার করে একবার চেক করে দেখুন। এই 10টি ফিচারের মধ্যে আপনি আগে কোন ফিচারটি জানতেন আর কোনটি নতুন জানলেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, দ্য ওয়ানকে সাবস্ক্রাইব করুন এবং নতুন টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।